আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ফাইজা। শুরুতেই সংবাদ শিরোনাম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত খবর। আমাদেরকে সহযোগিতা করেছেন, ইনশাআল্লাহ আমরা এই যাত্রাও আমাদের প্রাণপ্রিয় নেত্রী খালেদা জিয়ার অবস্থা একটু ভালোর দিকে। বিএনপির আনুষ্ঠানিক ব্রিফিং, সবার সহমর্মিতায় কৃতজ্ঞ তারেক রহমান। অতি গুরুত্বপূর্ণ ঘোষণা করে উপদেষ্টা পরিষদে খালেদা জিয়ার জন্য দোয়া বাড়ানো হলো নিরাপত্তা। এদিকে ইউনূস সরকারের সন্তুষ্ট দেশের ৭০% মানুষ। IRI এর জরিপ, আগামী নির্বাচন বাংলাদেশে গণতন্ত্রপূর্ণ প্রতিষ্ঠার নতুন সুযোগ, ভোটারের অংশগ্রহণ চ্যালেঞ্জিং বলছেন EU রাষ্ট্রদূত মিলার। শিরোনামগুলো শুনছিলেন, এবার বিস্তারিত। খালেদা জিয়ার অবস্থা একটু ভালোর দিকে। বিএনপির আনুষ্ঠানিক ব্রিফিং, সবার সহমর্মিতায় কৃতজ্ঞ তারেক রহমান। অতি গুরুত্বপূর্ণ ঘোষণা করে উপদেষ্টা পরিষদে খালেদা জিয়ার জন্য দোয়া। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবস্থা আগের চেয়ে একটু ভালো জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন। তাকে বিদেশে দেওয়ার সিদ্ধান্ত নির্ভর করছে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত ও বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উপর। যুক্তরাজ্য থেকে একটি মেডিকেল টিম আজ ঢাকা আসছে বলেও জানিয়েছেন তিনি। কোনো গুজবে কান না দিয়ে বেগম জিয়ার জন্য দোয়া করতে দলের নেতাকর্মীসহ দেশবাসীকে আহ্বান জানান তিনি। এদিকে এভারকেয়ার হাসপাতালের সামনে বাড়ানো হয়েছে নিরাপত্তা। সোমবার থেকে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে কিছু গুজব ছড়িয়ে পড়েছে সারা দেশে। এমন পরিস্থিতির পর মঙ্গলবার দুপুর 12:30টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল ফটকের সামনে সংবাদ সম্মেলনে বেগম জিয়ার সবশেষ শারীরিক অবস্থার কথা জানান তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন। এ সময় তিনি জানান, বেগম খালেদা জিয়া আগের চেয়ে ভালো আছেন। 27 তারিখ থেকে সিসিইউতেও চিকিৎসাধীন আছেন। আল্লাহর অশেষ মেহেরবানিতে ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছেন সেই চিকিৎসা উনি সেটি গ্রহণ করতে পারছেন, অথবা আমরা যদি বলি মেইনটেইন করছেন। বেগম জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর বিষয়ে কথা বলেন ডাক্তার জাহিদ হোসেন। মেডিকেল বোর্ডের সদস্যরা ওনাকে দেখেছেন। আজকেও ইউকে থেকে ওনাকে দেখার জন্য বিশেষজ্ঞ আসবেন এবং ওনারা দেখবেন। দেখার পরবর্তীতে ওনাকে যদি ট্রান্সফারেবল হয়, আমাদের যদি ট্রান্সফার করার প্রয়োজন পড়ে, মেডিকেল বোর্ড মনে করে, তখনই ওনাকে সেই যথাযথ সময় ওনাকে চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া হবে। কোনো ধরনের গুজবে কান না দিতে দলের নেতাকর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানান বিএনপির এই নেতা। আমাদের দলের পক্ষ থেকে জানানো হয়েছে, আমাদের দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ ওনার স্বাস্থ্য ব্যতীত অন্যান্য বিষয়ে আপনাদেরকে মাঝে মাঝে ব্রিফ করবেন। আর আমি ডাক্তার AZM জাহিদ হোসেন, দলের একজন কর্মী, আমি আপনাদেরকে ওনার স্বাস্থ্য নিয়ে ব্রিফ করব। এর বাইরে আপনারা অন্য কারো ব্রিফিংয়ের প্রতি কোনো ধরনের গান না দেওয়ার জন্য দল আপনাদেরকে অনুরোধ করেছে। আপনারা যদি এটা মানেন, ফলো করেন, তাহলে আর কোনো গুজব ছড়ানোর সুযোগ থাকে না। এদিকে এভারকেয়ারের সামনে নিরাপত্তা জোরদার করা হয়েছে, মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ। হাসপাতালের সামনে কোনো ভিড় না করতে বিএনপির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। গতকালকে যে নিরাপত্তা ছিল, সেই নিরাপত্তার চেয়ে আজকে নিরাপত্তা ব্যবস্থা অনেকটাই বাড়ানো হয়েছে। বিশেষ করে গত মধ্যরাতে এভারকেয়ার হাসপাতালের সামনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, পুলিশের যে সদস্য রয়েছে, সেটা সংখ্যা বাড়ানো হয়েছে। এখানে PGR প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের গাড়ি, SSF এর গাড়ি দেখা যায়। আসলে তারা কি বেগম খালেদা জিয়ার প্রোটোকলের অংশ হিসেবে এসেছেন, নাকি কোনো VVVIP এখানে আসবেন দেখার জন্য, এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশবাসীর সম্মিলিত সমর্থনেই জিয়া পরিবারের শক্তি ও প্রেরণার উৎস। ফেসবুক এক স্ট্যাটাসে একথা বলেছেন তিনি। কঠিন সময়ে ঐক্য, সহমর্মিতা ও সংহতির জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান এক স্ট্যাটাসে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার প্রতি দেশের মানুষের ভালোবাসার কথা উল্লেখ করেন। তিনি বলেন, বিএনপি চেয়ারপারসনের প্রতি দেশ বিদেশের মানুষের ভালোবাসা ও দোয়া তাদের অভিভূত করেছে। তিনি খালেদা জিয়ার বিষয়ে সার্বক্ষণিক খোঁজখবর রাখায় বিভিন্ন দেশের সরকার প্রধান, রাজনীতিবিদ, কূটনীতিক সহ সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সাথে খালেদা জিয়ার জন্য দোয়া করতে সবার প্রতি আবারও আহ্বান জানান তারেক রহমান। উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএনপি চেয়ারপারসনের রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।
এছাড়া দেশবাসীর কাছে বেগম জিয়ার সুস্থতার জন্য দোয়ার আবেদন জানানোর সিদ্ধান্ত হয় উপদেষ্টা পরিষদে। প্রধান উপদেষ্টা সভাপতিত্বে উপদেষ্টা পরিষদ সিদ্ধান্ত নেয় বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির মর্যাদা দেয়ার। পরে যমুনার সামনে পরিকল্পনা উপদেষ্টা, আইন উপদেষ্টা ও প্রধান উপদেষ্টা প্রেস সচিব ব্রিফিংয়ে উপদেষ্টা পরিষদের নেয়া সিদ্ধান্ত ঘোষণা করেন। 3 বারের সাবেক প্রধানমন্ত্রী, সাবেক রাষ্ট্রপতির স্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে দোয়া ও প্রার্থনা করা হয় এবং জাতির কাছে তার জন্য দোয়া ও প্রার্থনার আহ্বান জানানো হয়। সভায় বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় হাসপাতালে তার নির্বিচিকিৎসা প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার পরিকল্পনা, তার নিরাপত্তা ও যাতায়াতের সুবিধা এবং উচ্চ মর্যাদা বিবেচনায় তাকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ভিভিআইপি ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকরের জন্য সংশ্লিষ্ট সকল সংস্থাকে নির্দেশনা প্রদান করা হয়। বাংলাদেশের ৬৯% মানুষ প্রধান উপদেষ্টার কাজে সন্তুষ্ট, ৭০% মানুষ অন্তর্বর্তী সরকারের কাজে সন্তুষ্ট। সোমবার যুক্তরাষ্ট্র ভিত্তিক বেসরকারি সংস্থা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের সেন্টার ফর রাইটসের এক জরিপে এমন তথ্য উঠে এসেছে। অন্তর্বর্তী সরকার এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কার্যক্রম ছাড়াও নির্বাচন প্রসঙ্গ উঠে এসেছে IRI এর চালানো জরিপে। এতে বলা হয়েছে, বাংলাদেশের মানুষ আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে আগ্রহ প্রকাশ করছে। ৬৬% নাগরিক জানিয়েছেন তারা এই নির্বাচনে ভোট দেওয়ার বিষয়ে বেশি আগ্রহী। ভোট দেওয়ার খানিকটা আগ্রহ রয়েছে 23% নাগরিকের, আর 80% মানুষ মনে করছেন এবারের নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। IRI এর এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পরিচালক জোহান খাও মনে করেন, ড. ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। স্থিতিশীলতা, জবাবদিহিতা ও সংস্কার কার্যক্রমের প্রধান উপদেষ্টা এবং অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণের আস্থা বাড়ছে। বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য আসন্ন জাতীয় নির্বাচনকে এক নতুন সুযোগ বলে মনে করছেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। তবে এই নির্বাচনে ভোটারদের অংশগ্রহণকে অন্যতম চ্যালেঞ্জ বলে মনে করছেন তিনি। মঙ্গলবার নির্বাচন কমিশন সচিবালয় CCMM নাসিরুদ্দিনের সাথে সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন। তিনি আরও জানান, জাতীয় নির্বাচন ও গণভোটের চ্যালেঞ্জ মোকাবেলায় লজিস্টিক সাপোর্ট দেবে ইইউ। মাইকেল মিলার বলেন, ইসি এর প্রস্তুতি ভালো। ইইউ এবার নির্বাচন পর্যবেক্ষক হিসেবে অনেককে নিয়োগ দিচ্ছে, তবে নির্বাচনে নিরাপত্তা নিয়ে চ্যালেঞ্জ রয়েছে। ইইউ রাষ্ট্রদূত বলেন, কিভাবে এসব ঝুঁকি প্রশমিত করে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন বাস্তবায়িত করা যায় সেটি ভাবতে হবে ইসিএরকে। মাইকেল মিলার আরও বলেন, বাংলাদেশে একটি বড় সংখ্যক ভোটার বিগত সময় সহিংসতা ও সুষ্ঠু নির্বাচন না হওয়ার আশঙ্কায় ভোট দেননি। অন্তর্বর্তী সরকার গঠন ও শপথ বৈধতা চ্যালেঞ্জ করে করা আবেদনের শুনানি বুধবার পর্যন্ত মুলতবি করেছেন সর্বোচ্চ আদালত। মঙ্গলবার প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 সদস্যের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে আপিলের অনুমতি চেয়ে করা আবেদনের উপর শুনানি হয়। এদিন শুনানি করেন আইনজীবী ড. শরীফ ভুঁইয়া, শিশির মনির ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। 3 জন আইনজীবী অন্তর্বর্তী সরকারের বৈধতা চ্যালেঞ্জ করে করা আবেদনটি খারিজ করে দেওয়ার আবেদন জানান। গত বছরের ডিসেম্বরে অন্তর্বর্তী সরকারের শপথের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন এই আইনজীবী। পরে রিট খারিজ করে হাইকোর্ট বলেন, দেশের জনগণ বৈধতা দেয়ায় অন্তর্বর্তী সরকার নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবে না। পরে তিনি আপিল বিভাগে আপিল করার অনুমতি চেয়ে আবেদন করেন।